ভিডিও দেখার জন্য। শীত মৌসুম আসলেই কিন্তু হোটেল মোটেলেও খাবারের ধরন পাল্টে যায়। আমরা ঠিক একইভাবে আজকে একটি হোটেল থেকে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই মুহূর্তে যেখানে আছি চুকের বাজারের একটি ভিডিওর দোকানে কি হ্যাঁ মানে খুব ভালো পেঁয়াজিনি খাওনি মাঝে মাঝে নাকি না প্রতিদিন কোন সময় সকালে না বিকালে? বিকালে। আর সকালে সকালে খাও না নেই? হ্যাঁ যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানে যে এটা কি তাওয়া, এটা কি তাওয়ার আলুর চপনি চিপ এটা আছে নি? আচ্ছা আচ্ছা, এই কিতা কিতা দিবা নাই নাই? হ্যাঁ আলু আর কিতা রেশন গরম গরম নি কত করে পিস? এটা 3 টাকা নি পিস। আইতা কত করি? গরম না ঠান্ডা? সব গরম নি? নগদ নগদ সার্ভিস। এইটা কি ওটা কত করি? আর কত করি? শুকনা মরিচ কত করে পিস? মানে এটা ফ্রি নি লগে? ও আমি কয় টাকা লই মনে হয়। ডাইলও ফ্রি নি? আসা না লগে লাগাই জানে খিচুড়ির লগে নি? কত করে প্লেট খিচুড়ির? অনেক শেষ হয়ে যার খিচুড়ি দেখি, খিচুড়ি শেষ হয়ে যার কিলা চলে আপনার? হ্যাঁ মোটামুটি চলে নি। দোকানের নাম কিতা? ও লেখা আছে না আসিয়া রেস্টুরেন্ট। কত কত বড় নাম নিল, অত পুরানা। শীত আইলে তো বেশি চলতো, কম চলেননি? শীত তো বেশি চলে। দোকান 4 মাস ঠিক আছে নি? ও চিত্রাই কিয়া কমে গেছে নাকি দা? ও বুঝছি বুঝছি। আগতে কি ব্যবসা কম হয়? কটা থেকে কটা পর্যন্ত খোলা? সকাল 6টা থেকে 12টা পর্যন্ত নেই। তা বাংলাদেশের শীতের খাবার তৈরি হচ্ছে, আপনারা দেখেন এই শীত মৌসুমে কিন্তু এগুলো চলে বেশি। অনেকেই গরম গরম পেঁয়াজি বা গরম গরম ছানা এগুলো অনেকেই পছন্দ করেন এবং খিচুড়ি পছন্দ করেন। আফিয়া রেস্টুরেন্ট, চুকের বাজার, সিলেট। এটা বা চলেনি সার্ভিস? আচ্ছা, হেরানোই কিছু নাকি? এটা হেরানো কিছু না? আচ্ছা ইধারো হয় এটার নাম কিন্তু আফিয়া খিচুড়ি হাউস নি? খালি খিচুড়ি বিকতো সানাউনা দেখি এটা ভালো আছে। হ্যাঁ খিচুড়ির লোকে দেওয়া যায় নি? সপ্তাহ খিচুড়ির লোকের আইটেম। আচ্ছা শীত মৌসুমে আসেন আপনারা আফিয়া রেস্টুরেন্ট, চুকের বাজারে, মাছ বাজারের গলির সাথেই। এখানে এসে আপনাদের পছন্দের চটপটি আপনারা পছন্দের পেঁয়াজি এবং আলু চপ, চিপ, আপনার খিচুড়ি, চানা সহ সব ধরনের খাবার আছে, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এই হচ্ছে আমাদের চুকের বাজার, মাছ বাজারের সাথেই কিন্তু আফিয়া খিচুড়ি হাউস। আমরা আজকে আপনাদের কাছে এটা উপস্থাপন করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কাস্টমার আইতা নেই? হ্যাঁ রাত কটার সময় ব্যবসা হয়েছে? কতদিন থেকে চলে ব্যবসা? মাত্র 15 বছর? আর এর আগে কত বছর? মোটামুটি ব্যবসা সপ্তাহে কত বছর হইব? 30 বছর হইব। তো এখানে আপনারা খিচুড়ির সাথে ফ্রি পাচ্ছেন এই যে শুকনা মরিচ, বাজার শুকনা মরিচ ফ্রি। 8 সপ্তাহ টাকা দিতে হইব।
তো যাই হোক তার বালা থাকো কিতাবে তুই কিতা খাইলতে নি খিচুড়ি খাইছো নি ভালো হয়েছে নি কত টাকা খাইলাই 35 টাকা সার আছে নি 35 টাকায় পেট পড়ে গেছে নি হাফ কোয়ার্টার হয়েছে আচ্ছা আচ্ছা যাই হোক এই দোকানগুলো পুরনো দোকান ঐতিহ্যবাহী দোকান এই দোকানে অনেক পুরনো ব্যবসা খিচুড়ি হাউস আপনারা দেখছেন যে খিচুড়ি হাউস এখানে আরেকটি দোকান আছে এখানে বিশাল একটি বড় দোকান আমরা এখানেও দেখাচ্ছি এটা অনেক বড় একটি দোকান আছে এখানে খাইলিস নি খিচুড়ি খাইয়া যাও খাইছো নি খিচুড়ি সময় আইলে খাইবা নি আচ্ছা আচ্ছা কিনা পান চলেন নি ফানোর ব্যবসা বলে হ্যাঁ বাজার ফানোর বাজার নি এতে তো বোঝা যায় খিচুড়ির দোকানের বাজারও বলা হ্যাঁ টুকের বাজার আসলে এই যে খিচুড়ির দোকানের সাথে অনেক সুন্দর সুন্দর পানের দোকান রয়েছে আপনারা দেখছেন চাচা কিতাবা চলেন নি আচ্ছা আচ্ছা সানি রেস্টুরেন্ট এটা কিতাবা খাইলিস নি কিতা খাইলাই খিচুড়ি ভালো লাগছে নি গরম না ঠান্ডা টুকের বাজারের খিচুড়ির এই যে ভিতরের যে দুইটি দোকান আছে খিচুড়ির অনেক সুনাম আছে তারা দীর্ঘ দিন থেকে এখানে ব্যবসা করে যাচ্ছেন নাকি তারা পুরানা ব্যবসায়ী নাই চাচা কত বছর হয়েছে টুকুর বাজার নিয়ে খালি ইয়া দেখা নিবা 50 বছরের পুরনো ব্যবসায়ী আগে তো ছোট আছিল না এখন বড় হয়েছে আগে ছোট রেস্টুরেন্ট আছিল এখন অনেক বড় হয়েছে একটার জায়গায় এখন দুইটারে এক করা হয়েছে তো গরম গরম খাবার এই যে দেখেন এদিকে হচ্ছে আর এদিকে বিক্রি হচ্ছে সব গরম গরম টুকুর বাজারের এখানকার খিচুড়ি কিন্তু অনেক পুরনো মানুষে খেয়ে জানা বা অনেক দিন থেকে অনেকে খেয়ে যাচ্ছেন এখানে চাতক সুনামগঞ্জ দিরাই বা এই ধরনের মানুষ এদিকে যাতায়াত করেন তারা এখান থেকে খেয়ে যান আমরা আজকে আপনাদেরকে দেখালাম চলেননি মজা হয়েছে না এখানে খানি মজা নি কত বছর থেকে খাই রাই মজা ইয়া পর থেকে চলেননি ও চলের তো খানি নানি মজা হয়েছে না খানি আচ্ছা আচ্ছা মজা নেই খানি 1 নম্বর কিতা খাইছ গরম গরম না ঠান্ডা ঠান্ডা গরম গরম খাবার আসলে সবে এখানে অংশগ্রহণ করেছেন সবাই বড়টা ছবি লই লাগব তো না ফান খাইলাম না আমি ফান খাইলাম যাই হোক দেও ফান দেও 20-25টা দেও তারা রে ফান বাড়ি করে লিয়ে এইটা যাই হোক প্রিয় দর্শক আমরা ঐতিহ্যবাহী আমাদের প্রাণের বাজার টুকের বাজার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর সুন্দর পরিবেশে রেস্টুরেন্টগুলো পরিচালিত হচ্ছে দীর্ঘদিন থেকে এই রেস্টুরেন্টগুলো এবং তাদের ব্যবসা পুরনো ব্যবসা খিচুড়ি দোকান খিচুড়ি হাউস পাশাপাশি বিভিন্ন ধরনের গরম আইটেম পেঁয়াজি পরে খিচুড়ি ডিম আলু চপ চিপস সব কিছু কিন্তু পাওয়া যায় এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা থাকি তা খবর উপর ব্যবসা বাড়লা নি আগ থাকি শীতের সময় বাড়ছেন না কমছে বলা না বাড়ছে না নাকি বাড়ছে না জিনিসের দাম বাড়াইল খুব বাড়াই তেলের টিন ডাবল হয়ে গেছে বুঝছি বুঝছি দাম বাড়া গিয়া তারপরে আসেন টুকের বাজার সবজি বাজারের পাশে ভিতরে সানি রেস্টুরেন্টে আপনারা আপনাদের পছন্দের খিচুড়ি খেয়ে যান আপনারা খিচুড়ির সাথে অনেক কিছু আছে অনেক আইটেম আছে আপনারা খেতে পারবেন এগুলো তো খিচুড়ি তো শেষ হয়ে যায় আবার বানাইবা নি আবার বানাইবা মানে খিচুড়ি তারা দিনে বেশ কয়েকবার বানানো পড়ে একদিকে শেষ হয় অন্যদিকে তারা আবার তৈরি করেন যাই হোক এটা হচ্ছে তাদের রান্নার রুম স্টল রুম তো সব মিলিয়ে আমরা আজকে আমাদের টুকের বাজার দেখার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লেগেছে সেটাই ভালো চাচা যাই কি সালাম আলাইকুম কিরাবা না রে বসে না আইলাম
ও হোটেল তুললাম কইছি তোমার যে মাইসে সানা উনা খাইরা আইয়া হয় না তাই না আছেন তাই তো তাক বাবু মামা মুরুখ কিলা চলের বাগন 145 সাদাটা আর লালটা 440-30 কিন্তু মুরগের দাম এখন একটু বাড়ছে মনে হয় কমছে না আগে আরো বেশি আছিল নি এখন কিছু কমছে আর কুয়েল কত করি পিস তো যাই হোক টুকের বাজারে মুরগের বাজারও গরম কারণ অনেক দোকান আছে তো চাচা আপনার কিনা মুরগ নিতা নেই ফালো না কেন বাড়ি বাড়ির দেশি মুরগ ফালিয়া খাও না কেন স্বাস্থ্য ভালো থাকবো ঠান্ডা তো এখন আইলো কদিন ধরে এর আগে তো ঠান্ডা আসিল না গরমও আসিল 7টা মুরগ মরি গেছে 7টা মরি গেছে মুরগ বাঁচাইবা লাগবে তা আসেনি না না বাঁচাইবার লাগি হলে কি মেহমান মান দরিয়া খাওয়াইও না খাওয়াইলে তো মরবো জি না বিসমিল্লাহ পোল্ট্রি ফার্ম আর টুকের বাজার এখানে মুরগ পাওয়া যায় তা আমরা দেখানোর চেষ্টা করছি টুকের বাজার রেস্টুরেন্ট মুরগের দোকান আশা করি আপনাদের বা আমরা এখানে টুকের বাজারের লিডার এমআই সাহেব কিতা কোনটা কইতা নেই মাত্তা আর না নেই মন্ত্রী বানাইল তা বলে মনে করেন মাছ হতে কোনটা মুখ দিয়ে খালি খোলা দিয়ে এমআই বাইরে আপনারা চিনেন দেশ বিদেশ থেকে আপনার দেখো গা দুঃখ সুখ কিতা আছে কইলাম দিন কিলা যার খুবই ভালো জানি ঘুরে ঘুরে এনে ফাঁকাইয়া গড় চলে গিলা দে আল্লাহ চালাইন সহজ এক কথা আল্লাহ চালাইন ঠিক আছে না নিবা তো যাই হোক ব্যবসা বাণিজ্য করায় নি কোনটাও করায় না আচ্ছা আচ্ছা যাই হোক তো টুকের বাজারের পরিচিত মুখ এমআই মিয়ানি না এমআই রহমান নে আচ্ছা বুঝো না কোনটা কইতা নি তো কইলাও তোমার তো অনেক নেতা ওটা পরিচিত আছে তার উদ্দেশ্য কোনটা কও তোমার মোবাইল নম্বর থাকলে দেও দিলা অনেকে আছে না বন্ধু বান্ধব বিদেশ থেকে হয়তো বিকাশে ফোন সাহায্য সুবিধা করলো মুরগের ব্যাপারে একটু বলতেই মানে সঠিক মাপে বাইরাই নিবা সঠিক দামে তুলিয়া ধরতে একটু খুব তোমার মাসে চিন পাবা তুমি লেটার মানুষ কোন নীলমণি খেবু হাসানিরও ভিতরে মাল আছে রো তোমার এখানে লড়াই রে না তুমি এরা নি কিরাত কথা কইছেন বেটা তোমার পাওয়ারে বলে দাপটে বলে খাপছে আস্তা টুকে বাজার হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আমরা এমআই ভাইরে দরকার লাগলে টুকু বাজারে টুকাইলে এমআই মিয়া কইলে হলে চিনবা না এমআই রহমান কইছিল আর বিদেশ থেকে অনেকে দেখরা এমআই ভাই দুঃখ সুখ কইতা কইরা কমেন্ট করিয়া এমআই ভাই সুখে আসুন দুঃখ সুখ নাই আমরা কমেন্ট করে লাভ নাই যাই হোক আমরা আজকে টুকের বাজারের রেস্টুরেন্ট আর তুমি যাও আমার কাম করবা দেও তুমি হয় কিতাবা চলে নি মাজন ভালো আসুন তো আচ্ছা আচ্ছা ফানোর দাম বাড়ি গেছে নি একমতো চলে না আচ্ছা আচ্ছা বান্ধা মানে যাই হোক আপনারা দেখছেন টুকে বাজারের ফান হাউস ফান মার্কেট ছিল নি আপনার আমি আছি ভালো আপনিও কেমন আছো যে লাল কালার লাগাইছো রে ভাই তা তো লালে লাল জিন্দা বাজার ফানের দাম বেশি না কম এখন খালি শোরুম মারি আমি আজকে ও শোরুম আইছি ফানের দাম কেমন নিয়ন্ত্রণ আছে বাড়ি যাবনি আচ্ছা আচ্ছা আর গোয়ার দাম ওলা ঐতিহ্যবাহী টুকুর বাজারের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সকল নাকি তার এরা ঐতিহ্যবাহী নানি এরা ঐতিহ্যবাহী ব্যবসায়ী সকল দৌকা যাই হোক টুকুর বাজারের সবজি বাজার দেখাচ্ছি আপনারা জানেন যে টুকুর বাজারে লোকাল সবজি পাওয়া যায় লোকাল সবজি এগুলো আশপাশ এলাকার সবজি
তাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চুকের বাজারে আসলে পেশাব পায়খানা করার জন্য কোনো ব্যবস্থা নেই। এটা নিয়ে ব্যবসায়ী যারা আছেন তারা অনেক ক্ষুব্ধ, অনেক রাগান্বিত। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন চুকের বাজারে একটি পেশাব পায়খানার জায়গা করার জন্য, কারণ পিছনে সুরমা নদী আছে, চাইলে যে কোনো একদিকে যদি করা যায় তাহলে অনেকটা ভালো হবে। বিশাল এই বাজারের মধ্যে কিন্তু পেশাব পায়খানার জায়গা নেই, যেই জায়গার সংকট রয়েছে। ডাবল করে দাও। তো প্রিয় দর্শক, তরকারি কত করে বিকেল এখন? পুরি কত? 40 টাকা। আর নতুন আলু কত করি? আর এগুলা কত? তা মোটামুটি আছে নানি এখন তো তরকারি তো বারোইছে এখন নানি, দাম বেশি কেন? পুরা বারোইছে নানি। আচ্ছা না কবি কত বিকের? 50 টাকা। এটা লোকাল নি নাকি? ও দোকান লোকাল কবি, কত সুন্দর সুন্দর কবি দেখা নি। এটাও এলাকার কবি। আপনারা ঠুকু বাজার আইলে বালা কবি পাইবা বা বালা সবজি পাইবা। আসনি ভালা ও আসলে নি গাজর জোর গাজর জোর চলেন নি? খুব সুন্দর সুন্দর গাজর। এটা কইতে গেল এটা বাংলাদেশি গাজর নি, কত সুন্দর দেখা যায়। কত করে বিকেট? 60 টাকা। আর লেম্বু কম চলে মনে হয় না? কম চলে না? চোখের বাজার সবজি হাট, সবজি তারা মাজন খুব ব্যস্ত মনে হয় চলে না? খুব বিজি মাজন। সালামালাইকুম। মাজন ভালো আছেন? এরা না দেখাইলে তো সুবিধা, এরা বাদে হরতাল ডাকিলে চলেন নি? কিতা লইতাই তরকারি লইতাই নিতে আবার সকালে যাবা। এলাকার মানুষ তরতাজা সবজি খাইতায়, শরীর শক্ত থাকতো না। না এটা তো সকাল থেকে বিকাল পর্যন্ত রইতে খাই ঠান্ডা হয়ে গেছে। কিতা হয়েছে তোমার? বুঝলাম না কাহিনী। এ নাগা কত বে? 10 টাকা নি আলি? 10 টাকা নি? ও দোকা সবজি টবজি নাই এখন, বেচতে বেচতে তারা শেষ করে দিয়েছে। ও মুরব্বী বড়া শেষ নি রব বেশিল চনি কলতা চূড়া রয়েছে নি? বেটা পুরানা ব্যবসায়ী। ও দেখো চুকের বাজারের বহুত পুরানা ব্যবসায়ী বেটা। হয় হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ ফ্রান্স তো কষ্ট ফাটাই কষ্ট। কোন করে ফ্রান্স ফাটাইতে হয়নি? এটা কি যাবে তাহলে কিতা করো? বালা নিতা ফটো করতে করতে রান কিতা করতে হয়। সবজি এটা অত সবজি বেশি আনিবে সকালে ডেরি মারা সবজি। সেই জন্য কইলে তোরা মাইসুর জিফরার মজা কমে গেছে। কমাইছে নি? এই জন্য নিবে। লাল শাক কই? টেকা দিয়েও মিলছে না। বড় বাড়ি কিতা হয়েছে? হ্যাঁ কিতা মুরব্বী কও কও
কিতা কই লবি রবি বাজার নিচে তো রবি না ও লবি নি রবি বাজার নিচে হয় তুমি রবি সোন ওইটা বিকবো নে এটা কইয়া দাও কত করি কত বেশি দিতে কি তুমি কত কো লো আমার 60 টাকা 50 টাকা দিমনে হ্যাঁ 50 টাকা দিমনে দিলা আর ইয়া ও বেগ আছে ও বেগ কইলাও ও বেগ কইলাও ধরো ধরো 50 টাকা দাও ও দেখো আমরা চাষার ব্যবসা দেখায় নি বেটা দেখো ব্যবসা করতে করতে গুজই গেছুন কত বয়স তুই দিলাতে টাকা দিলা বেকার এই দিনে আগে না বেড়া লাগি যাব হ্যালো ও ফার্মেসি খান তাতে ওকে লইলিস নি তরকারি কারি লইলাও লইলাও কখন আইছ নি সেরা দেখাই মাতি মাঝে চিন্তা কষ্ট হয় জানুয়ারি 10-11-12 নি জানুয়ারি ওকে বন্ধু জানুয়ারি 10-11-12 সাতল কিতা শারফিন শার আস্তানা তুরুস আচ্ছা আচ্ছা সব দাওয়াত দিলাও ওকে না 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 তুমি যাও কি ঠান্ডা লাগি যাবো যাও কি বলা বাড়ি যাই হোক প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি টুকের বাজারের বেশ কিছু দৃশ্য এক নজরে টুকের বাজার আমরা হোটেল মোটেল সহ অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম ইয়া কিরার বাজার বই গেছে কেন কিরার বাগান লাগে এটা কইতে গেছ তো কিরা লোকাল নি ঠান্ডা হাল যে গরমের দিন পড়তো সে পাইছি হইল মানে ও তো গুড়ার গুড় গুড়ার গুড় সোলের তো সোলের তো সোলের তো সোলের বালা বালা জিনিস আছে তো না নি কিতা কিতা নাশপাতি নি ইয়া মালিক যে সুন্দর সুন্দর কিতাবে ফলের দাম বেশি না কম এখন দাম ভাই খুব বেশি কম বাজারটার অবস্থা বেশি খারাপ মানে এমনি দাম কম নি দাম কম হইলে কি তখন তো কাস্টমার নাই তো বাজারে ঠান্ডার লাগে মনে কাস্টমার নাই টাকা পয়সা নাই মানুষের তো আবার শুনলাম আমরা কিতা কিতা এখন নতুন বাইরে আছে এটা আর কিতা কইবা আল্লাহ কিতা করবো আল্লাহ আমরা নিবা কিতা কইতাম যাই হোক আমদানি আছে নি বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলে নি গুড় চলে বেশি না কিতা নাইকল চলে বেশি গুড় বেশি গুড় কত করি তা 100 টাকা 120 টাকা নেই কোন জায়গার গুড় এটা নাটোরের গুড় নেই যাই হোক শীতের দিন আইলে গুড় চলে বেশি গুড়ের চাও চলে বেশি নাইকল আছে বিভিন্ন আইটেমের গুড় আছে ফল মার্কেটের লগেও ফল মার্কেটের মাঝখানেও দোকান না নিবা এটা হ্যাঁ যাই হোক চলো ইনশাআল্লাহ হয় খুব সুন্দর গুড় আছে আপনারা আউকা টুকু বাজার লইয়া যাওকা ব্যবসায়ীগুলোর অভাব নাই দোকানপাট আজকে মোটামুটি বন্ধ কারণ আজকে তো শুক্রবার বারে এলাই কিছুটা কম ওদৌকা মাছ বাজার ডিম সবটা দেখা যায় ভালো আসুননি ওই নাই নি এখন আসুননি আচ্ছা আচ্ছা চলে নিবে ডিম মাইর করো কানে মাইর করো কানে কিতা হইছে ঘটনা ঘটনা কিতা বুঝলাম না মাইর খানে খালি মাইর খানে খোলা বিকবো কিলা তোমার চকুর টাটা পড়ছে না কানো টাটা পড়ছে না বুঝার টাটা পড়ে বুঝি ঠান্ডা মাঝে খোলা খায়নি মানুষে ঠান্ডা খোলা খায়নি মানুষে ও কিতা হবে কত এটা কয়টাই দিছো এটা তোমার না কোনটাই দিছো তোমার দোকান আনলি আচ্ছা যাও 200 টাকা হ্যাঁ তোর কলা আনি না গুট্টুর দান অন কলার সিজন নি তুমি ডঙ্গর লাগান ডঙ্গর মারা করায় চাইও আর গুট্টুর আনবাই চাইছে কিছু কইয়া দিন না কোনটা বেদি সাহেব এটিও বিয়া করলিছ মনে হয়
বেটি বেদিছা নি সাসি বেশি জানা খুব ভালো নি আচ্ছা খুব ভালো হইলে তোমার এই তোমার জমা রাখানে খোলা দিয়া চার দোকানে খেয়ে দিলে ভালো চললো মানে যাই হোক টুকের বাজার আসলে সব ধরনের ব্যবসা আছে আপনারা দেখলাম আমরা সব ধরনের ব্যবসা আপনারা দেখাইলাম চলেননি যাই হোক ও বিদেশি সকল আইয়া খালি বাজার করা করা যাই হোক আমরা শেষ করিলাম সব বেলা তাহকা নিরাপদ তাহকা সুস্থ থাকুকা আমরা লগে থাকুকা হয় যাও কেটা হয়েছে কোনটা কইতে আনি বিদেশি হলে কইতা ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকে টুকের বাজারের অনেক কিছু দেখালাম আপনাদেরকে এক নজরে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগাটা এই সার্থকতা আসাদ মেডিকেল স্টোর এখানে আছে দেশি বিদেশি পাইকারি এবং খুচরা মূল্যে ওষুধ পাওয়া যায় সব ধরনের ওষুধ পাওয়া যায় এখানে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন টুকের বাজার আসাদ মেডিকেল স্টোর এই এখানেই শেষ করে নিচ্ছি আমরা তা আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন উপভোগ করবেন আমাদের সকল হাট বাজারের ভিডিও ধন্যবাদ রুশনা উদ্দিন থ্যাংক ইউ সাগর ভাই এত রাতে অবশ্যই বাড়ি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ এটা কেটা বাগদাদ নি হয় বাগদাদ চলে খেসা চলে না নি চলেনি ব্যবসা ব্যবসা মোটামুটি আইটেম আছে নি না আইটেম তো দিমুনে একটা আইটেম বানাই আইটেমের একটা ভিডিও আলাদা করে একটা বানাই দিমুনে ঠিক আছে বাগদাদ শাড়িঘর আসাদ মেডিকেল স্টোর লগে আসাদ ফার্মেসির লগেও হাউকা সুন্দর সুন্দর নতুন নতুন পুরাতন সব জাতের আইটেম আছে সস্তা দিন না গ্রামে দিন কম রেটে দিবা ইনশাল্লাহ ধন্যবাদ এখানে সবসময় ভিড় থাকে ওষুধ নিতে হইলে আইবা আর হস্তা মস্তা ওষুধ দেওয়া যাবে পাইকারি এবং খুচরা মূল্যে পাওয়া যায় আসাদ মেডিকেল স্টোর আর দেরি না করে আজই চলে আসুন সুনামগঞ্জ রোড টুকের বাজার সিলেট ওদের নম্বর আছে প্রয়োজনীয় নম্বরও কল দিতে পারবা ওকে ধন্যবাদ কলটা ভালো থাকুক নিরাপদে থাকুক আর সুস্থ থাকুক